রথযাত্রা একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব। এর গভীর ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক গুরুত্ব রয়েছে। ভারতে এবং এর বাইরেও বিভিন্ন দেশে বিভিন্ন রূপে পালিত হয়। তবে এই রথযাত্রা সবথেকে মহৎ এবং বিখ্যাত উড়িষ্যার পুরীতে। ভগবান জগন্নাথ, যিনি বিষ্ণু বা কৃষ্ণের অবতার হিসাবে পরিচিত, এবং তার ভাই বোন অর্থাৎ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার উদ্দেশ্যে এই রথযাত্রা উৎসর্গ করা হয়। তো রথযাত্রার প্রাথমিক কারণই হলো জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে, অর্থাৎ তার মাসির বাড়ি, তাদের ভক্তদের সাথে পুনর্মিলনের স্থান হিসাবে বা জন্মস্থান হিসাবে এই ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার বার্ষিক যাত্রা এদিন স্মরণ করা হয় এবং তারা তাদের মূল আবাসে ফিরে যাওয়ার আগে 9 দিন সেই জায়গায় থাকেন। তো এর একটা মূল দিক হলো যে দেবতারা এই দিন মন্দির থেকে রাস্তায় বেরিয়ে আসেন, পথে নামেন। জাতি, ধর্ম বা সামাজিক অবস্থান নির্বিশেষে সকল ভক্তদের জন্য এই দিন শুভ দর্শন হিসাবে পরিচিত এবং এর অর্থই হলো সকলের কাছে ঈশ্বরের কিন্তু প্রবেশাধিকার রয়েছে। মন্দিরের 4 দেয়ালের মধ্যে বিদ্যমান বাধা সেই দিন কিন্তু রথযাত্রা দিনে ভেঙে ফেলা হয় এবং ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে এই রথযাত্রায় অংশগ্রহণ করা বা এমনকি যদি রথযাত্রা দেখাও হয় তাহলে মানুষের পাপ ধুয়ে যায় এবং সৌভাগ্য বয়ে আনে। রথের রশিকে যদি স্পর্শ করা হয় বা রথ টানা হয় তাহলে পরে অত্যন্ত পুণ্য কাজ হিসাবে বিবেচনা করা হয়, যা আধ্যাত্মিক শুদ্ধিকরণ এবং আশীর্বাদের দিকে নিজেকে পরিচালিত করে। এই রথযাত্রা জীবনের যাত্রা এবং আত্মার মুক্তির জন্য ঈশ্বরের সাথে সংযোগের সন্ধানের একটা প্রতীক। মন্দির থেকে দেবতাদের বেরিয়ে পৃথিবীতে চলাচল মানবতার সাথে জড়িত হওয়ার ঈশ্বরের আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করে। অনেকের কাছে, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের কাছে, রথযাত্রা ভগবান শ্রীকৃষ্ণের সাথে বৃন্দাবনের বাসিন্দাদের বিচ্ছেদের পর পুনর্মিলনের প্রতীক। এটি ভগবান এবং তার ভক্তদের মধ্যে তীব্র প্রেম এবং আকাঙ্ক্ষার উপরে গুরুত্ব দেয়। রথযাত্রা হলো বিশাল সাংস্কৃতিক প্রাণবন্ততার একটি প্রদর্শনী, যা একটি ঐতিহ্য, শিল্প, সঙ্গীত, নৃত্য ঐতিহ্যকে প্রদর্শন করে। তো এই রথযাত্রা উৎসব সম্প্রদায় এবং ঐক্যের এক দৃঢ় অনুভূতিকে উৎসাহিত করে। বিভিন্ন পটভূমির মানুষ এই দিন একত্রিত হয়ে তাদের ভক্তি এবং আনন্দে একত্রিত হয়ে তারা রথের রশিতে হাত দেয়। এটি বিশ্বাস এবং ভক্তির একটি শক্তিশালী প্রকাশ্য প্রদর্শন এবং মনে রাখতে হবে যে এই উৎসবের উন্মুক্ত যে নীতি, সেখানে দেবতারা রাস্তায় তাদের ভক্তদের সাথে দেখা করতে বেরিয়ে আসেন। এটা অন্তর্ভুক্তিমূলক দর্শনকে তুলে ধরে, সকলকে স্বাগত জানায়। তো এই রথযাত্রা কেবল ধর্মীয় শোভাযাত্রাই নয়, এর চাইতে অনেক বেশি কিছু। এটি একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং এটা ঐক্য, সাম্য, ঈশ্বরের সর্বব্যাপী উপস্থিতির একটা শক্তিশালী প্রতীক। তো এই রথযাত্রা দিন আপনাদের জীবনে অত্যন্ত একটা শুভ দিন হিসাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এই রথযাত্রায় যে রথের রশিকে যে টানার কাজ, সেটা রথকে যে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, সেই রশিতে যদি হাত দেন তাহলে জীবনে বাধা, বিঘ্ন এগুলো দূর হয়। কারণ এই বাধা অতিক্রম করে জীবনে সাফল্য, সমৃদ্ধিকে তার নিয়ে আসার পথকে পরিষ্কার করার একটা উপায় হিসেবে কিন্তু এটাকে দেখা হয় এবং এই সময় অপরিসীম ইতিবাচক শক্তি, ভক্তি, শুভ্রতায়, পবিত্রতায় ভরপুর থাকে এই সময়টা। তো এই পরিবেশে ডুবে থাকা শুভ স্পন্দন এবং ভাগ্যের আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। সৌভাগ্য এই সময় লাভ হয় এবং
রথযাত্রার দিনে দু একটি ছোট কাজ কিন্তু আপনার জীবনে সৌভাগ্য এবং শুভ সমৃদ্ধি এবং শুভ ঘটনা আপনার জীবনে কিন্তু বয়ে আনতে পারে। সৌভাগ্য আপনার ফিরে আসতে পারে। তো সেই ছোট্ট কাজটি কি সেটা আমি বলবো এই ভিডিওয়, আপনারা স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর আগের ভিডিওতেও আমি উল্লেখ করেছি, তবু আজকে আরও একবার বলে দিচ্ছি যে এই যে রথযাত্রা, সেই রথযাত্রাতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং প্রথমে সকালে অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন। গঙ্গা স্নান করে নিয়ে ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে আপনারা ফুল নিবেদন করবেন এবং পূজা দেবেন। ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মূর্তিতে তুলসী মালা এবং এই জগন্নাথ দেব সুগন্ধি ফুল বিশেষভাবে পছন্দ করেন, তাই আপনারা গোলাপ বা এই ধরনের গন্ধযুক্ত ফুলের মালা কিন্তু তুলসীর মালার সাথে দিতে পারেন। তো এটা দিয়ে আপনারা পুজো দিয়ে ভগবান জগন্নাথের কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন, আপনাদের মনস্কামনা জানাবেন এবং এই রথযাত্রার দিনে রথের রশিতে টান দিয়ে আপনারা পারলে এই জগন্নাথ দেবের কাছ থেকেই কোনো তুলসীর মালা বা তুলসী পাতা নিয়ে এসে আপনারা ঘরে এটা রেখে দিতে পারেন। তাহলে আপনাদের জীবনে সৌভাগ্য আসতে পারে। এছাড়াও আরও একটি কাজ আপনারা কিন্তু এই দিন করতে পারেন, সেটা হচ্ছে যে বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে তুলসী গাছ এই দিন কিন্তু রোপণ করতে পারেন। কারণ এই রথযাত্রার দিনে বৃক্ষরোপণ করলে আর্থিক, পেশাগত এবং পারিবারিক উন্নতি হয় বলে বিশ্বাস করা হয়। তাই জন্যে তুলসী গাছ যদি আপনি বাড়িতে এই দিন লাগাতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে বর্ষিত হবে, আপনার সংসারে সুখ শান্তি ফিরে আসবে। এছাড়াও এই দিন কিন্তু আপনারা পারলে বাড়িতে নারকেল গাছ রোপণ করতে পারেন। এই নারকেল গাছ আপনার জীবনে আর্থিক লাভ এবং চাকরিতে উন্নতির জন্য উপকারী। আর এই নারকেল গাছ লাগানোর সময় বা তুলসী গাছ রোপণ করার সময় অবশ্যই ওং বৃক্ষরূপায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। আর এই বৃক্ষ সবসময় দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব কোণে কিন্তু লাগাবেন। এছাড়াও আরও একটি উপায় আপনারা এই দিন করতে পারেন, সেটা হলো যে এই রথযাত্রার দিন সন্ধ্যাবেলা বাড়িতে ধূপ ধুনা যেমন দেন তার সাথে সাথে কর্পূর ও লবঙ্গ একসাথে দিয়ে একটি পাত্রে রাখবেন, রেখে সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। এই কর্পূর এবং লবঙ্গ যদি আপনি বাড়িতে এই দিন সন্ধ্যাবেলা পুরাতে পারেন রথযাত্রার দিনে, তাহলে পারে সেই বাড়ি থেকে নেগেটিভ যত এনার্জি আছে সেগুলো দেখবেন দূর হয়ে যাবে এবং সেই ছাইটি বাড়ির পোড়া ছাই বাড়ির এক কোণে রেখে দেবেন। আর বাড়িতে এই দেখবেন যে একটা ইতিবাচক শক্তি, একটা পজিটিভ এনার্জি, একটা পজিটিভ ভাইব এ সময় কাজ করা শুরু হবে এবং ভগবান জগন্নাথের ওপর একনিষ্ঠ বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা রেখে আপনি যে কোনো কাজ করলে দেখবেন আগামী 1 বছর আপনার জীবনে অগ্রগতির পথ কিন্তু রুদ্ধ হবে না। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের ওপর আসুক, আপনাদের জীবনে সৌভাগ্য আসুক, এই কামনা রইল।